আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের সবার খুব পছন্দের একটা খাবার নিয়ে। কিন্তু আজ আর রাস্তায় না, আজ ঘরে বসেই বানাচ্ছি ফুচকা। আসলে ফুচকা এমন একটা খাবার, খেতে ইচ্ছে করলে মন চায় এখনই খেতে, কিন্তু সব সময় বাইরে যাওয়া হয় না। তাই ভাবলাম চলো আজ নিজের ঘরে ফুচকার দোকান খুলে ফেলি। প্রথমেই বলি, ঘরে ফুচকা বানানো কিন্তু মোটেও কঠিন না। সামান্য কিছু উপকরণ থাকলেই খুব সহজে মজার ফুচকা বানানো যায়। আমি এখানে সুজি, আটা আর গরম পানি দিয়ে একটি ডো বানিয়েছি। তারপর একটি ভেজা কাপড় দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখানে আমি টক বানাবো, তো আমি পানিতে একটু মরিচ একটি হাতার সাথে ডলে নিচ্ছি। আমার হাত খুবই জ্বালা করছিল মরিচের কারণে, তো একটু ঠান্ডা পানি দিচ্ছিলাম। এখন তো ঠান্ডার সময়, পানি ঠান্ডা থাকে। তো এখানে একটু গুঁড়া মরিচ অ্যাড করেছি আমি। অ্যাড করে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এখন অ্যাড করব তেঁতুল, কিন্তু আমি তেঁতুলের চাটনি নিয়ে এসেছি, তেঁতুল পাইনি আমি, তাই এই চাটনিটা ব্যবহার করছি। এই চাটনি দিয়েও একদম বাহিরের টকও ফেল হয়ে যাবে। আমি একদম মনে হয় এই টক দিয়ে আমি পুরো ফুচকাটা খেয়ে নিতে পারবো। তো এখন একটু বিট লবণ অ্যাড করব। বিট লবণ অ্যাড করলে একটু স্বাদটা বেড়ে যায়। তো সব কিছু দেওয়া শেষ হয়েছে, এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। তেঁতুলের সাথে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিব লেবু। লেবু না দিলে তো আসল মজা পাওয়াই যাবে না, টকের মধ্যে লেবু না দিলে হয়। তো লেবু এই যে এখানে আমি চিপড়াচ্ছি, চিপড়িয়ে লেবু এর মধ্যেই ফেলে দিব। তো আমার এই যে লেবু দেওয়ার কাজটা চলছেই। লেবু দিয়ে ভালোভাবে আমি টকটি মিশানোর পরে আমি এখন দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিলে একটা ফ্লেভার বের হয়, অনেক ভালো লাগে। তো সবসময় তো ধনিয়া পাতা পাওয়া যায় না, এই শীতের সিজনেই ধনিয়া পাতা পাওয়া যায়। তো এখন একটু লবণ অ্যাড করে দিব। তো এই যে এখন ভালোভাবে মিশিয়ে নিব সব কিছুতে। এই যে টকের কাজ আমাদের শেষ। টক বানানো কতটা সহজ তোমরা তো দেখলেই। এই টক এইভাবে বানাবে, দেখবে অনেক স্বাদ লাগবে। তো আমি সুজি আর আটা দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে বেলে নিব। নিয়ে যে একটি ছোট বোতলের মুখের সাহায্যে কেটে নিব, তাহলে এই যে ছোট ফুচকার শেপে চলে আসবে। তো এখন আমরা এই ফুচকাগুলো ভেজে নিব। গরম তেলে ছাড়তে হবে, তাহলে ফুচকাগুলো ভালোভাবে ফুলে যাবে। দেখো আমার ফুচকাগুলো কত পারফেক্টভাবে হয়েছে, পারফেক্টভাবে ফুলছে। এই যে ফুচকা আমার সব ভাজা শেষ। তো এখন এই ফুচকাতে যে আমরা পুরটা ব্যবহার করব, তো সেটা আমরা বানাবো। চলো, এই যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুটা এখন আমি ভালোভাবে মুথে নিচ্ছি। আলুর ভিতরে আমি এখন দেব কুচি করে রাখা পেঁয়াজ, মরিচ, ধনে পাতা, সব কিছু দিয়ে ভালোভাবে পুরটাকে মিশিয়ে নিব। এই মিশ্রণটাই আসলে ফুচকার আসল জাদু। ভালো করে মাখিয়ে নিলে এখান থেকে সেই পরিচিত ফুচকার গন্ধটা আসতে শুরু করবে। মজার ব্যাপার হচ্ছে, তো আমি পুরটাতে আরো একটি জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে মাংস, যাতে একটু মাংস মাংস ফ্লেভার আসে, একটু ভালো লাগে। তো আমি বানিয়েছি, তোমরা বিশ্বাস করো অনেক স্বাদ হয়েছে, অনেক ভালো লাগছে এই মাংস দিয়ে। তোমরাও বাসায় ট্রাই করো। আমি এটার নাম দিয়েছি মাংস ফুচকা। তো তোমরা বলো কেমন হয়েছে আমার এই নামটা। তো মাংসের সাথে আমরা এই পুরটাকে মিশিয়ে নিব ভালোভাবে। মিশানো হলে আমাদের ফুচকার পুরটা রেডি হয়ে যাবে। তো দেখো ফুচকা কতটা মচমচে হয়েছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আমি এর জন্য শব্দ অ্যাড করে দিয়েছি যে ফুচকা কতটা মচমচে হয়েছে, ভালো লাগছে। তোমরা সবাই বাসায় আমার রেসিপিটা ট্রাই করো, আমার অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। ফুচকা একেবারে বাহিরের ফুচকার চেয়েও অনেক স্বাদ বাসায় বানানো ফুচকা। আমি আগে বিশ্বাস করতাম না, তো আমি বাসায় বানিয়ে আমার এত ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তোমরাও বাসায় সবাই ট্রাই করো আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখো। বাই।